সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকের এই দিনটি সপ্তাহের একটি দিন নয়, বরং বিশেষ বরকতের দিন। আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদের জন্য রহমত, বরকত ও শান্তির ফজিলত বর্ষণ করেন। জুমার ফজিলত ও গুরুত্ব কী? হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে জুমার নামাজ আদায় করবেন এবং মনোযোগ সহকারে জুমার খুতবা শুনবেন, মহান আল্লাহ তাআলা তার জীবনের সকল পাপ ক্ষমা করে দিবেন। এই জুমার দিনটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন, উত্তম একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করেন। আমাদের এই জীবনের যত রকম সমস্যা রয়েছে সেগুলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই সপ্তাহে একটা দিন আসে, এই জুমার দিন। এই দিনটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলেছেন। তাই আমরা যারা আছি, আমরা সকলেই, আমরা মুসলিমবাসীরা এই দিনটাকে আমরা গুরুত্ব সহকারে দেখি। কারণ এই জুমার দিনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও, তোমার মনের কষ্টগুলো আমাকে বলো, আমি আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিব। এই জুমার দিন দোয়া কবুলের উত্তম একটি দিন। জুমার দিনে সূরা কাহাফ পড়া খুব ভালো ফজিলত রয়েছে। কারণ সূরা কাহাফ পড়লে আল্লাহ তাআলা আপনাকে অনেক নেক দান করবেন। জুমার দিনে আমরা অবহেলা না করে এই দিনটাকে আমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখি। কারণ আমরা প্রতিদিনেই যেভাবে কাজকে আমরা গুরুত্ব দিই, অফিসের কাজকে, তারপর হচ্ছে আমরা এই যে কোথাও বেড়াতে গেলে সেখানে আমরা যেভাবে আমরা গুরুত্ব সহকারে দেখি, ঠিক তার চেয়ে 2 গুণ, তার চেয়ে 1000 গুণ আমরা এই জুমার ফজিলতকে আমরা গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যদি এই জুমার দিনটাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমাদের এই দিনটা হবে সুন্দর এবং আখিরাত হবে সুন্দর, সুখের। দুনিয়াতেও আপনি সুখ পাবেন এবং আখিরাতেও আপনি সুখ পাবেন। এই জুমার দিনে আমাদের নেক আমলের পাল্লা ভারী করার একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা আসুন সকলেই এই জুমার নামাজকে আমরা গুরুত্ব দিই এবং জুমার নামাজকে আমরা গুরুত্ব সহকারে দেখি। জুমার নামাজকে কখনো অবহেলা করবেন না। সেই হচ্ছে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, যে এই জুমার নামাজে সবার আগে উপস্থিত হতে পেরেছেন। আল্লাহ তাআলা এই জুমার নামাজকে গুরুত্ব দেওয়া সহকারে হাদিস শরীফে, কোরআনে অনেক কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা দিন দান করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এরকম একটা গুরুত্বপূর্ণ দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি আজকে জুমার দিনে এই যে জুমার নামাজ পড়তেছি, কিন্তু আগামী দিনগুলোতে, আগামী যে সপ্তাহে যে জুমার দিন আসবে সেটা আমি পাবো কিনা সেটা আমি জানি না, সেটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমাদের উচিত এই জুমার দিন জীবনের শেষ দিন মনে করে এই জুমার দিনটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ আপনি জুমার দিনে যখন এই আপনার জুমার ফজিলত এবং জুমার গুরুত্ব এগুলোকে যদি আপনি ঠিকভাবে যদি আপনি পালন করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম এবং সুন্দর একটি জীবন দান করবেন। আমাদের আশেপাশে যারা ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদেরকেও এই জুমার ফজিলত, এই জুমার গুরুত্ব তাদেরকে বোঝাইতে হবে। যারা
জুমার নামাজে দেরি করে যায়। অনেকে আছে ঘরে এখনও শুয়ে আছে, জুমার নামাজের খুতবা চলতেছে, আমরা কিন্তু ঘরে বসে আছি। ঘরে বসে না থেকে আমরা যদি মসজিদে যদি সবার আগে গিয়ে যদি উপস্থিত হই এবং খুতবাগুলো যদি মনোযোগ সহকারে শুনি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের নেক এবং অনেক সওয়াব দান করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। জুমার দিনটাকে কোনো দিনও অবহেলা করা যাবে না, কারণ আপনি যদি এই জুমার দিনটাকে অবহেলা করেন তাহলে আপনি একজন পোড়া কপাল। তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি যে জুমার নামাজকে গুরুত্ব দিয়েছে এবং জুমার নামাজ সুন্দরভাবে আদায় করেছে। আর যে ব্যক্তি জুমার দিন পেয়েও জুমার নামাজকে কাজে লাগাতে পারল না এবং জুমার নামাজ পড়তে পারল না, তার মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর নেই। এই সপ্তাহে আমরা যে জুমার নামাজ আদায় করব, যে আমরা জুমার নামাজে যখন আমরা যাব, যখন আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে যখন আমরা দোয়া করব, তখন আল্লাহকে বলব, আল্লাহ আমাকে আগামী সপ্তাহ পুরো 7টা দিন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ আগামী জুমার পর্যন্ত আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। গাড়ি ঘোড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ জালিম থেকে দুশ্মন থেকে আমাকে রক্ষা করুন। আমরা এই বলে আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং পরিবারের জন্য দোয়া করব, পরিবার পরিজন জন্য আমরা দোয়া করব, আমাদের মা বাবার জন্য দোয়া করব, বন্ধু বান্ধবের জন্য দোয়া করব। আমরা যারা অশান্তিতে আছি, আমরা যারা কষ্টে আছি, আমরা একে অপরকে দোয়া করব। আর সবাই সবার জন্য দোয়া করব। আমাদের ডানে বামে গুনাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন এই জুমার দিনের ওসিলায়। তাই আসুন আজই আমরা এই জুমার নামাজকে গুরুত্ব দিই এবং গুরুত্ব সহকারে দেখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের জন্য আমি এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সবাই আমার যে বেল আইকন আছে এটা আপনারা বাজিয়ে রাখবেন। সঠিক সময়ে আপনাদের প্রোফাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন নতুন কোনো ভিডিও আমি আপডেট দিব ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণা থাকলে, যদি আপনাদের অনুপ্রেরণা, যে আপনাদের উৎসাহ, আপনাদের সহযোগিতা যদি আমি পাই, আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করেই আমি আজকে এই পর্যন্তই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।